জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ওরে ও ভরে না তবু ভরে ও ভরে না তবু সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রমজানুল মুবারক আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে দিয়েছিলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস, মহামান্বিত একটা মাস, যে মাসে আল্লাহ পাক কালামুল্লাহকে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল মুবারককে আমি এত দামি এবং 11টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে আমি দিয়েছি। কারণ হলো এই রমজানুল মুবারকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমকে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোরআনকে কেন নাজিল করেছি আমি? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনের মধ্যে সুস্পষ্ট বিধান, হক এবং বাতিলের পার্থক্য সুবিন্যস্তভাবে আমি বর্ণনা করেছি, যাতে যারা হককে গ্রহণ করবে আর বাতিলকে ছেড়ে দেবে, হক তাদেরকে হেদায়েতের রাস্তার দিকে নিয়ে যাবে। কারণ হেদায়েত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল একটা নিয়ামত। এই জন্য তো মাহে রমজান আল্লাহ পাক দান করেছেন। এই মাহে রমজানে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আর কোরআনুল কারীম আমাদেরকে হেদায়েত স্বরূপ আল্লাহ পাক দিয়েছেন। এমন কোনো দিক নাই কোরআনের মধ্যে যে দিকটা আল্লাহ পাক আলোচনা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সিফাতকে বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। পুরা সিস্টেম মানব জীবনের চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক আলোচনা করেছেন। কিঞ্চিত পরিমাণ কোনো বিষয়কে বাদ দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআনকে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক সিফাত বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকি হলো তারা যারা আমার দেওয়া কোরআনের গাইডলাইনকে মেনে আমার দেওয়া এই কিতাব থেকে তারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান এনেছে। অদৃশ্যের শক্তি একমাত্র, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। পুরা পৃথিবীর কোনো মানুষের কাছে অদৃশ্যের কোনো চাবিকাঠি নাই। এই চাবিকাঠি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকি। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। এই সম্পদ হলো আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। আর আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদের নিয়ামত স্বরূপ তারা যদি আমার এই সম্পদ থেকে কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের হক আদায় করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর জিন্দেগি দান করে। সুতরাং মাহে রমজানকে আল্লাহ পাক দিয়েছেন কল্যাণের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য। কিন্তু মাহে রমজানকে পাওয়ার পরে আমরা যারা মাহে রমজানকে কাজে লাগাইতে পারিনি তাদের জন্য
অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। মাহে রমজানকে আল্লাহ পাক দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস হলো মাহে রমজান। এই মাহে রমজানকে আল্লাহ পাক হক এবং বাতিলের পার্থক্য করার জন্য পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য আমি মাহে রমজানকে দিয়েছি। সুতরাং মাহে রমজানকে যারা পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই মেম্বরের উপর উঠতেছিলেন জুমার দিনে। হঠাৎ করে নবীজি প্রথম ধাপিতে যখন পা দিলেন, আমাদের এই মেম্বরের উপর 3টা ধাপি আছে, কয়টা বলেন? 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে যখন নবীজি পা দিলেন জোরে বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে যখন আবার উঠলেন তখন নবীজি বললেন আমিন। তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বেও তো আপনার খুতবা শুনেছি, কিন্তু এমন তো দেখি নাই যে আপনি প্রথম ধাপিতে এই মেম্বরের প্রথম ধাপিতে পা দিয়ে আমিন বলেছেন, দ্বিতীয় ধাপিতে পা দিয়ে আমিন বলেছেন এবং তৃতীয় ধাপিতে পা দিয়ে আমিন বলেছেন, এমন তো দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শোনো, এই যখন আমি প্রথম সিঁড়িতে পা দিই, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম এসে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিই, জিবরিল আলাইহিস সালাম আমাকে 3টা অভিশাপ দিয়েছেন এবং 3বার আমিন বলার কথা বলেছেন। আমি জিবরিলের সাথে 3বার আমিন বলেছি। 3টা অভিশাপ, কয়টা অভিশাপ দিয়েছেন? 3টা। প্রথম সিঁড়িতে যখন পা দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম সিঁড়িতে যখন আমি পা দিই তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারল না। আপনি বলুন আমিন। নবীজি বলেন আমি বললাম আমিন। ফাকুলতু আমিন। নবীজি বলেন আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার নাম আলোচনা করা হলো কিন্তু সে দরুদ পড়ল না, সে ধ্বংস হোক। নবীজি বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন রাসূল আপনি বলুন আমিন। নবীজি বলেন আমিও জিবরিলের সাথে বললাম আমিন। তৃতীয় নাম্বার সিঁড়িতে যখন পা দিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে শিখিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার জীবদ্দশায় পিতামাতা উভয়কে পেয়েছে, অথবা শুধু তার পিতাকে পেয়েছে, অথবা মুরব্বী অবস্থায় পিতাকে পেয়েছে অথবা মাতাকে পেয়েছে, কিন্তু তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জিবরিল আলাইহিস সালাম বললেন আমিন। নবীজিও বললেন আমিন। সুতরাং প্রিয় ভাইরা আমার, 3টা বিষয় জিবরিল আলাইহিস সালাম 3টা বদদোয়া করেছেন। 1 নম্বর বদদোয়া হলো মাহে রমজান যে ব্যক্তি পেল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তির সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বর্ণনা করা হলো। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বললাম, যদি কোথাও কোনো মজলিসে যদি নবীজির নাম শোনেন তাহলে সঙ্গে সঙ্গে একবার প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। যদি প্রথমবার নবীজির নাম শোনেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার বলা ওয়াজিব হয়ে যাবে, এটা বলা অবশ্যই জরুরি। তৃতীয় নাম্বার বদদোয়া করেছেন, যদি জীবদ্দশায় কোনো ব্যক্তি তার পিতামাতাকে পেল মুরব্বী অবস্থায় অথবা তার জীবদ্দশায় পিতামাতাকে পেল, দুইজনকে বা দুইজনের যে কোনো একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর দরবারে সে হাজির হতে পারল না, গুনাহ মাফ করে নিতে পারল না, জিবরিল আলাইহিস সালাম বলেন সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। 3টা বদদোয়া করেছেন। প্রথম নাম্বার বদদোয়া হলো
মাহে রমজানের মতন এত মহাবান্বিত এত গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরেও যদি সে গুনাহ নিজের গুনাহকে মাফ করে না নিতে পারলো, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন। প্রিয় ভাইরা আমার, নবীজির আমিন বলা সাধারণ মানুষের আমিনের মতন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিষয়কে সাপোর্ট করেন, আসমানের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিষয়টা বাস্তবায়িত হয়ে যায়। এই জন্য মাহে রমজানকে আল্লাহ পাক দিয়েছিলেন গুনাহ মাফের জন্য। আর মাত্র কিছু সময় বাকি আছে, আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে চিরদিনের জন্য মাফ করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি রেখে জান্নাতবাসী করে দিন। সবাই বলুন আমিন।